বাংলাদেশ থেকে কাজের জন্য যারা বিদেশে যেতে চান বা প্রবাস থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের আর্থিকভাবে সহায়তা করছে সরকারি ব্যাংকগুলো। প্রায় 10 বছর আগে প্রবাসীদের সহায়তায় বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করা হয়। যারা কাজের জন্য বিদেশে যেতে চান কিন্তু আর্থিক সঙ্গতির অভাব রয়েছে, তারা বিনা জামানতে এই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়া কর্মসংস্থান ব্যাংক থেকেও দেশে ফিরে আসা প্রবাসীরা ঋণ নিতে পারেন। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের 4টি স্কিম রয়েছে। এগুলো হলো অভিবাসন ঋণ বা মাইগ্রেশন ঋণ, পুনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ। এসব স্কিমের আওতায় কোনো রকম জামানত ছাড়াই একজন প্রবাসে গমনেচ্ছু ব্যক্তি অন্তত 2 বছর মেয়াদে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। বিদেশে গিয়ে কাজ করে এই ঋণের টাকা শোধ করা যায়। এখন প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন। মূলত ব্যাংকের নির্ধারিত ফর্ম পূরণ করে ঋণের জন্য আবেদন করতে হয়। সেই সঙ্গে সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। সেই সঙ্গে 2 জন জামিনদারের জন্য এসব কাগজপত্র দিতে হবে। পাশাপাশি ব্যাংকে একটি সঞ্চয় হিসাব খুলতে হবে এবং বিদেশ থেকে ওই হিসাবের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে হবে। সেই সঙ্গে বিদেশের কাজের বিবরণ, ভিসা, এজেন্সির প্রত্যয়নপত্র, বিমান টিকিট ইত্যাদি কাগজপত্র দিতে হয়। বিদেশ থেকে যারা দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের জন্য রয়েছে এই ব্যাংকের পুনর্বাসন প্রকল্প, কৃষি ঋণ, মুরগির খামার, মৎস্য চাষ, বায়োগ্যাস প্ল্যান্ট, সৌর জ্বালানি, তথ্য প্রযুক্তি, নারী উদ্যোক্তা ইত্যাদি খাতে পুনর্বাসনের জন্য ঋণ পাওয়া যায়। এই ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বিদেশ থেকে চলে এসেছেন, তার বৈধ কাগজপত্র বা ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে। বিদেশ থেকে আসার 5 বছরের মধ্যে এই ঋণের জন্য আবেদন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যারা দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের জন্য বিশেষ পুনর্বাসন ঋণ চালু করেছে সরকার। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সেটি পাওয়া যাবে। 200 কোটি টাকার তহবিলের এখন পর্যন্ত অর্ধেকের কম বিতরণ হয়েছে। 4% সুদে বিদেশ থেকে ফিরে আসা কর্মীরা এই ঋণ নিয়ে দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিতে পারেন। সেই সঙ্গে প্রবাসীদের পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ থেকে ঋণ নিয়ে আর্থিক ক্ষতি বা ধকল কাটাতে চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে মৎস্য, প্রাণী, কুটির শিল্প ইত্যাদি খাতে ঋণ দেওয়া হবে। জামানতবিহীন সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, তবে 2 লাখের বেশি হলে জামানত লাগবে।